ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মাঝেই রাশিয়ার আধুনিক যুদ্ধ বিমান সুখোই 35 পেতে যাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, আগামী সপ্তাহেই 24টি যুদ্ধ বিমান হাতে পাবে তেহরান। গুঞ্জন উঠেছে, ইরানকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাবও দিয়েছে মস্কো। এর ফলে ইরানের বিমান বাহিনী খুবই শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর সদস্য হতাহতের ঘটনার দায় অস্বীকার করেছে আমেরিকা ও ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, আইএস ওই হামলায় জড়িত থাকতে পারে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটি ইস্পাহানে কথিত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরাকের রাজধানী বাগদাদের 50 কিলোমিটার দক্ষিণে একটি বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, যাতে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস মিলিশিয়া বাহিনীর কিছু সদস্য হতাহত হয়। অবাক করা বিষয় হচ্ছে, ইউএস সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস দুই পক্ষই ওই হামলা চালায়নি বলে জানিয়েছে। তাহলে কিভাবে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল? Until now, I'm sure it's too much early to talking about what's going on. ইরাকের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা এর পেছনে আইসিসের হাত থাকতে পারে বলে মনে করছেন, কারণ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে জঙ্গি সংগঠনটি। ISIS is still very active in the region. তেহরান বলছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আইডিএফ এর স্পষ্ট ছাপ পাওয়া গেছে। এতে ইরান ইসরায়েলে সরাসরি যুদ্ধের শঙ্কা ছাড়াও বিভিন্ন প্রক্সির সাথে লড়াইয়ের জোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমন ব্রিটেনের MI16 এর সাবেক গোয়েন্দা প্রধান জন সোয়ার্স মনে করেন, সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কৌশলগত ভুল করেছে তেল আবিব। Israel made a strategic misjudgment. They thought they could live alongside. কেননা কোনো কারণে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে হামলা শিকার হবে ইসরায়েল। হিজবুল্লাহ ও হুতির সাথে ইরান একসঙ্গে এতগুলো শক্তিকে মোকাবেলা করা তেল আবিবের জন্য ভয়াবহ হবে। Would dramatically increase the possibility that Israel would face serious attacks. এদিকে ইসরায়েলের সাথে চরম উত্তেজনার মাঝেই রাশিয়ার আধুনিক যুদ্ধ বিমান সুখোই 35 পাচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, আগামী সপ্তাহেই 24টি যুদ্ধ বিমান হাতে পাবে তেহরান। পেট্রিয়টের মতো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও Su-35 কে সহজে ঠেকাতে পারে না বলে দাবি করা হয়। That Russia puts out not the most advanced, but one of the most advanced. The Su-35 fighter managed to completely evade the Patriot system. রুশ সেনারা সিরিয়ার আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের পাশাপাশি সুখোই 35 দিয়ে F-16 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান তাড়া করেছে বলেও জানাচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তার মানে ইরানের বিমান বহর মান্ধাতা আমলের বলে যেই বদনাম ছিল তা সহসাই কাটতে যাচ্ছে। Turkish jets, F-16s, that were flying into Syrian airspace. ওদিকে গুঞ্জন উঠেছে, ইরানকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহের প্রস্তাব দিয়েছে মস্কো। এর ফলে ইরানের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে চিরশত্রু ইসরায়েলের সাথে আকাশপথেও সেয়ানে সেয়ানে লড়াই হবে ইরানের, তা বলাই যায়। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।